আমাদের একটাই দাবি যে যাকে পাওয়ার মনে করেন যোগ্য তাকেই দেয়া উচিত। এখন মেনে নেওয়া না মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু একান্তই সরকারের, কিন্তু আমাদেরকে তো একটু প্রতিবাদ করতেই হবে, তাই না? কারণ সত্যের পথে থাকাটা খুব জরুরি। কারণ 21শে পদকটা হচ্ছে একটা গুরুগম্ভীর একটা পদমর্যাদা, যেটা আমাদের সিনিয়ররা পরতে পরতে পেয়ে এসছে। হ্যাঁ, আমাদের একটা কথা আছে যে ইয়াংদেরকে কেন, আমরাও তো ইয়াং, আমাদেরও তো একটা কাজের পুরস্কার বা যোগ্যতার অনুযায়ী আমাদেরকে কিছু দিতে হবে। সেটার জন্য তো সমাজ সেবার পদক আছে, তাই না? বা ক্রীড়া মন্ত্রণালয় থেকেও কিন্তু অনেক যুবক যুবতীদেরকে আমরা পদক দিই, তাকে সেখান থেকে দিলে হয়তো ভালো হতো। আমি জানি না সরকার কেন এই বিবেচনা করে দিয়েছে, কিন্তু একটা কথা যে 21শে পদক অনেক সম্মাননা। আমার গুরু, আমি অনেক গুরুর নাম বলতেও পারবো না যারা এখনো পাননি, কিন্তু তারা যোগ্যতা রাখেন। এবং অনেকে, আপনারা একটু আগে শুনেছেন যে অনেকে প্রয়াত হয়ে যাওয়ার পরেও 21শে পদক পেয়েছে, যেটা আমাদের আফসোস থেকে যায়। তাহলে সেই জায়গায় আমার মনে হয় যদি এটা ধাপে ধাপে নেমে আসে পরম্পরা ওয়াইজ, যে হ্যাঁ এই গুরুটা পেয়েছে বা তার পাওয়ার যোগ্যতা আছে। কোথায় কাজী নজরুল ইসলাম? আর আমি কারোর সাথে কাউকে তুলনা করতে চাই না। কোথায় আমাদের আমাদের রাইসা খানম ঝুনু আন্টি? ওই জায়গায় যেমন আমাকে একজন বলেছে, যে আমারই একজন টিচার, যে তোকে যদি দিত তুই কি করতি? আমি আসলে পদকটা নিতাম না, একদমই না। আমি রিফিউজ করতাম যদি সে জায়গায় আমার সম্মতি না থাকে। তাহলে এটা নিয়ে সেকেন্ড কোনো কথাই হয় না। আমি ব্যক্তিগত কোনোভাবে যাব না, কিছুতেই যাব না, কারণ আমি একজন নৃত্যশিল্পী। যে পাচ্ছে সেও নৃত্যশিল্পী, কিন্তু বিষয়টা আসলে বুঝিয়ে নিয়েই আসলে গ্রহণ করাটা উচিত ছিল। আপনি কেন নিতেন? আমি নিতাম না কারণ আমার গুরু এখনো পাননি। আমার গুরু হচ্ছে রাইজা খানম ঝুনু আন্টি, উনি আমার গুরু ছিলেন, কিন্তু প্রয়াত হয়েছে আমার কার্তিক সিনহা, উনি পাননি। এবং আমার সোহেল রহমান, এখনও উনি আমার গুরু আছেন, আনিসুল ইসলাম হিরু, ওনার সাথে আমি নেচে এসেছি প্রায় 2 যুগের উপরে। ওনারা না পেলে আমি কি করে এটা নিই? আচ্ছা, আপনি যে কথাটা বারবার আসে যে মরণের পরে সম্মান দিয়ে, আসলে এই সম্মান ঝুলিয়ে রাখা ছাড়া কোনো কাজই আসে না। সেই সেই সম্মানটা যদি একটু মরণের আগে দেওয়া যেত। এইটাই আফসোসটা। কারণ হয়তো আমি পাবো না কখনো কোনো রাষ্ট্রীয় পুরস্কার, কিন্তু আমি মরে গেলাম, আমি প্রয়াত হয়ে গেলাম, এরপরে পেলাম, কে পাবে? কে দেখলো? আমি তো সেই আত্মার শান্তিটা নিয়ে কিন্তু হাতে নিয়ে সেই সুক্রিয়াটা আল্লাহর কাছে বা স্রষ্টার কাছে জানাতে পারছি না যে সরকার আমাকে এত সুন্দর সম্মাননা দিলেন। কিন্তু আমি মৃত, কিন্তু আমার সন্তান বা আমার পরিবার সেটা পেল। কিন্তু এইটাতে কিন্তু আমার, হ্যাঁ অবশ্যই সম্মানের বিষয় যে আমরা রিয়েলাইজ করি, অনেকে চলে গেলে পরে আমরা বুঝতে পারি যে আমরা কি হারালাম। সেই জায়গা থেকে হয়তো সরকার সেই পুরস্কারটা দেয়। আসলে তাদের কি চলে যাওয়ার পর কি হারালাম এটা অনুধাবন করা উচিত, নাকি বেঁচে থাকতেই তাকে নিয়ে রিসার্চ করা উচিত? আমার মনে হয়, আমি একটা কথা বলবো, ইঞ্জিনিয়ার জানে ইঞ্জিনিয়ারিং কি জিনিস, একটা সুরকার জানে সুর কি জিনিস, একটা নৃত্যশিল্পী জানে নৃত্য কি জিনিস। আমার মনে হয় যে কথাটা আমি একটু আগে উপস্থাপন করেছি, যে আমাদের সব জায়গাতেই নির্বাচন যাকেই করুক না কেন, ওখানে অন্তত একজন নৃত্যশিল্পী বিজ্ঞ, যে জানেন বুঝেন, তাকে নিয়ে যদি বসে সিলেকশন করা হয়, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেক সুবিধা হবে। কারো কটু কথাতে কাউকে পড়তে হবে না, সরকারও সুন্দরভাবে বুঝতে পারবে, এবং নৃত্যশিল্পী বা যে কোনো শিল্পীরা কিন্তু প্রশান্তি পাবে যে না, ওখানে একজন আমাদেরই সংগঠনের বা আমাদের শিল্পবৃন্দের মধ্যে কেউ ওখানে রয়েছে।